Hi all, welcome to our online tutorial class. আমরা এর আগে সেশনে মাইক্রোসফট ওয়ার্ডের একটা বেসিক ওভারভিউ নিয়েছিলাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু সম্বন্ধে, তার গ্রুপিং সম্বন্ধে একটা বেসিক ওভারভিউ আমরা নিয়েছিলাম। এখন আমরা প্রত্যেকটা ফাইল মেনুর কি কাজ, তার ভেতরে যে ফাংশনালিটিসগুলো আছে তার প্রত্যেকটা কি কাজ আমরা একে একে করে দেখে নেব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে উইন্ডোজ, তোমাদের ডেস্কটপ কি ল্যাপটপের উইন্ডোজ বাটন আর আর বাটন, উইন্ডোজ আর আমাকে একসাথে প্রেস করতে হবে। উইন্ডোজ আর যখনই আমি প্রেস করব আমাকে রান কমান্ডটা দেবে, সেখানে আমাকে টাইপ করতে হবে উইন ওয়ার্ড। ওকে, দেন আমাকে ওকেতে প্রেস করতে হবে। ওকে যখনই আমি প্রেস করব তখনই আমাকে একটা নতুন ডকুমেন্ট ওপেন করে দেবে। আমরা প্রথম যে ফাইল মেনুটা দেখব, প্রথম যে মেনুটা দেখব সেটা হচ্ছে আমাদের হোম মেনু। হোম মেনু এর ভেতরে কি কি কাজ করা যায়, কি কি ফাংশনালিটিস আছে, সমস্ত কিছু আমরা একে একে করে দেখে নেব। এর আগের সেশনে আমি বলেছিলাম তোমাদের যে হোম মেনুর ভেতরে আমার বিভিন্ন গ্রুপিংস আছে। প্রথম গ্রুপিংস ক্লিপবোর্ড, তারপর ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং। প্রত্যেকটা গ্রুপিংসের ভেতর আবার বিভিন্ন বাটন আছে, প্রত্যেকটা বাটনের নিজস্ব নিজস্ব ফাংশনালিটি আছে। আমরা একে একে করে সব দেখে নেব। প্রথমে আমি একটা কিছু টেক্সট এখানে নিয়ে নিচ্ছি, কিছু টেক্সট আমি যার ওপর আমরা বিভিন্ন অপারেশনগুলো একে একে করে দেখে নেব। তো অলরেডি অন্য একটা ডকুমেন্ট আমি ওপেন করে রেখেছি, সেখান থেকে আমি কিছু টেক্সট এখান থেকে নিয়ে নিলাম। কন্ট্রোল এ টিপলাম, কন্ট্রোল এ টেপার পর আমি এটাকে কপি করলাম এবং কপি করে মাউসে রাইট ক্লিক করে আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, আবার দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, তাহলে আমাকে এই টেক্সটটা আমি পেয়ে গেলাম আমার এই ডকুমেন্টে। এখন এই ডকুমেন্টসের টেক্সটের উপর আমি প্রত্যেকটা আমার ফাংশনালিটি একে একে করে দেখে নেব। আমার প্রথমে আমি যদি ক্লিপবোর্ডে যাই, ক্লিপবোর্ডের মধ্যে আমি কি কি দেখতে পাচ্ছি, এখানে কি কি আছে, আমার পেস্ট আছে, পেস্ট আছে, পেস্ট স্পেশাল আছে, পেস্ট হাইপারলিংক আছে। এখানে পেস্টের কাজ কি? ওকে, পেস্টের কাজ বেসিক্যালি আমাকে কি দেয়, যে কোনো ওয়ার্ডকে, এখানে সাপোজ আমি মনে করছি যে এই ওয়ার্ড, এই সেন্টেন্সটাকে আমি কপি করে আমি অন্য কোথাও পেস্ট করতে চাইছি, তাহলে কপি অনেক ধরনেরই করা যায়, অনেকভাবে করা যায়। যেহেতু আমরা গ্রুপিংসের সাহায্য নিয়ে আমি এগুলো করতে চাইছি, সেই জন্য আমি গ্রুপিংসে যে সমস্ত অপশানস অ্যাভেলেবেল আছে সেগুলো ক্লিক করি আমি করব। প্রথমে হচ্ছে আমার কপি, আমি এটা সিলেক্ট করলাম, মাইক্রোসফট ওয়ার্ড 2007 সিলেক্ট করার পর আমি কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আমি যেই কপিতে ক্লিক করলাম, আমি এই সেন্টেন্সটাকে আমি অন্যান্য যে কোনো জায়গায় আমি রিইউজ করতে পারবো, আমি পেস্ট করতে পারবো। তাহলে আমি মনে করছি যে আমি এখানে মাঝখানে আমি এই সেন্টেন্সটাকে আমি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এটাকে আমি পেস্ট করতে চাই। তাহলে আমি কি করব, এখানে পেস্টের অপশানটা আমি আছে,
পেস্ট যদি আমি করি তাহলে আমাকে এটা পেস্ট করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা আমার মাইক্রোসফট ওয়ার্ডের এই সেন্টেন্সটা আমি এখানে পেস্ট করলাম, আমার গ্রুপিংসের যে অপশনস আছে সেখান থেকে ক্লিক করি আমি পেস্ট করলাম। ঠিক আছে, নেক্সট আমার কি আছে, সাপোজ আমি আরেকটা ভাবে করতে পারি যে এটাকে আমি এখন ডিলিট করে দিলাম। কিবোর্ডের তোমার ডিলিট অপশন পাবে, তোমরা সিলেক্ট করে তুমি যদি ডিলিট বাটনটা প্রেস করো তাহলে সেই সেন্টেন্সটা ডিলিট হয়ে যাবে। আমি আরেকটা করতে পারি, এখানে সিলেক্ট করলাম, এখানে দেখো আরেকটা অপশন আছে তোমাদের কাট। তাহলে এটাকে কাট করলে কি হবে, যে এটা কাট হয়ে যাবে, আগেকে যে পোর্শনটা আমি সিলেক্ট করেছিলাম সেই পোর্শনটা কাট হয়ে যাবে। যেখানে আমি পেস্ট করতে চাইবো এখানে যদি আমি পেস্ট করি তাহলে আমি কাট, যে সেন্টেন্সটা কাট হয়েছে সেটা আমাকে অপশনটা এখানে চলে আসবে, সেই সেন্টেন্সটা আমাকে এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, একটা এখানে অপশন আছে দেখো ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারটা কি, বেসিক্যালি ফরম্যাট পেন্টার হচ্ছে তোমার আমার এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমার কি কি আছে, টাইমস, আমার ফন্ট কি আছে এখানে দেখো তোমরা টাইমস নিউ রোমান, এটা হাইলাইট হয়ে আছে, মানে আমার এই টেক্সটটার যে ফন্টটা আছে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এটা সাইজ কি আছে, এটা সাইজ আছে 11। সাপোজ আমি মনে করছি এই সাইজটাকে কোনো একটা চেঞ্জ করলাম, 18 করলাম। ওকে, তাহলে আমি যদি আবার সেম সাইজে নিয়ে আসতে চাই, বাকি সব সাইজগুলো কত আছে 11, অন্যান্য সমস্ত ওয়ার্ড আমার সাইজ হচ্ছে 11, কিন্তু কেবলমাত্র এইটা আমার সাইজ হচ্ছে 18। তাহলে আমি যদি এটাকে আবার 11তে নিয়ে আসতে চাই তাহলে আমাকে একটা অপশান আছে, আমি এখান থেকে 11তে চলে যাব, 11তে গিয়ে আমি আবার ওইটা পাবো, 11 সাইজ পাবো। এছাড়া আরেকটা অপশান আছে যে আমি ওয়ার্ডের যে কোনো একটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমি যখন ফরম্যাট পেন্টারে ক্লিক করব, আমি ফরম্যাট পেন্টারে ক্লিক করার পর আমি যদি এই একটা ব্রাশের মতো একটা সিম্বল তোমরা দেখতে পাচ্ছ, এইটা যদি এই ওয়ার্ডের ওপর গিয়ে আমি যদি ক্লিক করি তাহলে দেখো আগেকার ফরম্যাটই ও চলে এসছে, আগেকার 11 এর সাইজও আমার 11ই হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ। এছাড়াও আমরা আস্তে আস্তে আমরা দেখব অনেকভাবেই ফরম্যাট পেন্টারকে ইউজ করা যায়। এখন তোমাদের বোঝার সুবিধার্থে এখন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ফরম্যাট পেন্টারের কি কাজ। ওকে, নাও আমরা নেক্সট যে অপশনে যাব সেটা হচ্ছে ফন্ট। ওকে, ফন্টের আমার কি কি অপশন আছে, আমার ফন্টের ভেতরে আরও বিভিন্ন ধরনের অপশন আমি পাবো, সেটা আমরা একে একে দেখে নিচ্ছি। এখন আমরা প্রথমে এটা দেখছি, সেটা হচ্ছে আমার ফন্ট, আমার যে টেক্সটটা লেখা হবে সেই ফন্টটা কোন ফন্ট। আমার মাইক্রোসফট ওয়ার্ড অনেক ধরনের ফন্ট দেয়, এখানে তোমরা দেখো এরিয়াল আছে, টাইমস রোমান আছে, এরিয়াল ব্ল্যাক আছে, আহারনি আছে, এজেন্সি এফবি আছে। ওকে, এরকম ধরনের অনেক কিছু আমার আছে। নাও আমি বিভিন্ন ধরনের ফন্ট এখানে আমি দিতে পারি, এই আমি টাইমস নিউ রোমানটাকে আমি চেঞ্জ করতে পারি। চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল এ করতে হবে। কন্ট্রোল এ যে পোর্শনটা আমি চেঞ্জ করতে চাই, ফন্টটা চেঞ্জ করতে চাই, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমরা পুরো ডকুমেন্টটাই চেঞ্জ করছি এর ফন্টটা, তাহলে এটাকে আমি এরিয়াল করছি, আমার টাইমস নিউ রোমান ছিল আমি এরিয়াল করলাম, দেখো ফন্ট চেঞ্জ হচ্ছে। আমি এরিয়ালের জায়গায় যদি অন্য কিছু করি, আলজেরিয়ান করি, তাহলে ফন্ট চেঞ্জ হচ্ছে। ওকে, বোঝা গেল? তাহলে এটা থ্রু দিয়ে আমি বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, নাও আমরা আগের ইয়েটি ফিরে যাচ্ছি। ওকে, ওকে, নাও আমরা
বিভিন্ন এই বোল্ড বিভিন্ন ফন্টের অপশান আছে, ইটালিক্স, আন্ডারলাইন, ওকে, বিভিন্ন অপশানে আমরা ক্লিক করতে পারি। আমরা যে সাপোজ মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে আমি বোল্ড করতে পারি, ওকে, এটাকে বোল্ড করতে পারি, এটাকে আমি ইটালিক্স করতে পারি, বিভিন্ন ধরনের ফন্টে আমি স্টাইল চেঞ্জ করতে পারি, এটাকে আমি আন্ডারলাইন করতে পারি, ওকে, এটাকে আমি স্ট্রাইক থ্রু করতে পারি। স্ট্রাইক থ্রু মানে মাঝখানে দেখো এটা একটা কাটা দাগ চলে এলো, স্ট্রাইক থ্রু, ওকে। নাও এটাকে বলে আমার সাবস্ক্রিপ্ট, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট, ওকে। আমি এখানে সাপোজ মাইক্রোসফট ওয়ার্ড 2007 আছে, ওকে। নাও এখানে আমি কার্সারটাকে নিয়ে গেলাম, ওকে। নাও এখানে আমি 2007 এখানে সিলেক্ট করলাম, 2007টাকে সিলেক্ট করে আমি যদি সাবস্ক্রিপ্ট ক্লিক করি, তাহলে দেখো এটা অলরেডি আমার এরকম একটা ডিসপ্লে দিচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ড 2007টা নিচে চলে এসছে। এটা যদি আমি সিলেক্ট আবার করি, এটা যদি আমি সুপারস্ক্রিপ্ট করি, তাহলে আমি সুপারস্ক্রিপ্ট করলে দেখো এটাকে ওপরে চলে যাবে। তাহলে আমি যদি কোনো কিছু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করতে চাই, তাহলে আমাকে এরকমভাবে সিলেক্ট করে আমাকে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট মেনুতে ক্লিক করতে হবে, ওকে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট হচ্ছে আমার বিভিন্ন ধরনের আমি লোয়ার কেস, আপার কেস এরকম ধরনের বিভিন্ন আমি করতে পারি। যে কোনো সাপোজ ভিডিও প্রোভাইডস, এই সেন্টেন্সটাকে আমি আপার কেস করতে চাইছি, তাহলে আমি আপার কেস হয়ে গেল ভিডিও প্রোভাইডস। এই সেন্টেন্সটাকে আমি লোয়ার কেস করতে চাইছি, আমি লোয়ার কেস। এছাড়াও বিভিন্ন বিভিন্ন অপশানস আছে, তোমরা এক একটা করে অপশানস ক্লিক করে দেখে নিও। নেক্সট আমি যেটা যাচ্ছি টেক্সট হাইলাইট কালার, ওকে। আমি সাপোজ এটাকে সিলেক্ট করলাম, আমি যদি এটাকে সাপোজ এইটা ইয়েলো দিলাম, তাহলে আমার পুরো যে সিলেকশন এরিয়াটা ছিল সেটা পুরোটাই আমার এইরকম একটা শেডিংয়ের মতো চলে এলো, হাইলাইট, ওকে। আমি যদি কেবলমাত্র ফন্ট টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, ওকে, আমি যদি ওয়ার্ডের ফন্টটাকে চেঞ্জ করতে চাই, টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে চাই, লেখাটা যেটা আছে সেটার কেবলমাত্র কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এই এই বাটনটা ইউজ করতে হবে, ওকে। সাপোজ মনে করো আমি এরকম করলাম, ওকে, তাহলে দেখো এখানে অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অপশানটা, ফন্টের অপশানটা। মোটামুটি এই সেকশনটা বেসিক্যালি ফন্ট, বিভিন্ন ধরনের টেক্সট ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য ইউজ হয়। আর যদি কোনো অসুবিধা তোমাদের থেকে থাকে, তোমরা আমাদের এই নাম্বারে ফোন করো কি মেল আইডিতে আমাদেরকে কোশ্চেন্স সেন্ড করো, আমরা অবশ্যই তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেব। নেক্সট সেশনে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।